এই টমেটোর চারাগুলাই কিন্তু আজকে আমার অ্যাকুয়াপনিক্স বাগানের মধ্যে আমি রোপণ করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো অ্যাকুয়াপনিক্স বাগানে কিভাবে গাছের চারা রোপণ করতে হয় সেই ব্যাপারটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। কারণ আপনারা দেখছেন যে আমার এই বেডটার মধ্যে সবকটা বেডের মধ্যে আমি চারা রোপণ করব। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমি সব কিছুই দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখেন আমার হাতে কিন্তু 20টা চারা আছে। এগুলো হচ্ছে নর্মাল বেগুনের চারা। তো আমি এখন চারাগুলো রোপণ করে দেব। তো কিভাবে রোপণ করি সেইটাই কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এই যে চারাগুলা আমি কিন্তু শিকড়টা ধুয়ে নিয়েছি। হ্যাঁ, শিকড়টা ধুয়ে তারপরে কিন্তু এখন চারাটা রোপণ করতেছি। কিভাবে রোপণ করব সেই বিষয়টা আমি দেখাই। এই যে দেখেন একটা কেচির মাধ্যমে একটা হোল করবেন। হোল করার পরে আস্তে করে চারার গোড়াটা নিচের দিকে ঢুকিয়ে দিলাম। আমার চারাটা কিন্তু সেট হয়ে গেছে। তো ঠিক এইভাবে আমি এখানে আমি 5টা লাইন করব। হ্যাঁ, 5টা, 10টা, 15টা, 20টা, যাতে 20টা চারা এখানে আমি রোপণ করতে পারি। কারণ সবগুলা চারা কিন্তু জীবিত হবে না, কিছু চারা নষ্ট হবে। তো আমি ওভার কিছু চারা দিলাম, যেমন এই বেডটাতে 20টা চারা দিলাম। 15টা 12টা হইলেও যথেষ্ট, 10টা হইলেও যথেষ্ট এই সাইজের বেডটার মধ্যে। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু আমি চারাগুলা রোপণ করি, দেখবেন আপনারা। হ্যাঁ, এই যে কেচির মাধ্যমে হোল করলাম, তারপরে ভিতরে চারাটা ঢুকিয়ে দিলাম। তো সাইডের যে কণাগুলা রয়েছে এই কণাগুলো একটু ভালোভাবে বসিয়ে দিবেন, যাতে আপনার চারাটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, যখন করবেন তখন একটু ওই রকম করে করলেই হয়। আমার আগের চ্যানেলের মধ্যে এক ভাই ছিল, সে বলছিল আমাকে যে ভাই আমার চারাগুলা রোপণ করি ঠিকই, কিন্তু চারাগুলা জীবিত হয় না। কারণ আপনারা দেখেন এই গোড়াটা যখন নিচের দিকে দিবেন, চেষ্টা করবেন যাতে এই গোড়াটা না ভেঙে যায়। যদি ভেঙে যায় তাহলে কিন্তু চারাটা জীবিত হবে না। চারাটা রোপণ করার সময় কিন্তু আপনাকে একটু আস্তে আস্তে ধৈর্য ধরে কাজটা করতে হবে, যাতে গোড়াটা না ভাঙে। তো সেই ক্ষেত্রে কিন্তু তো এইভাবে আস্তে আস্তে করলে ইনশাল্লাহ চারাটা আর ভাঙবে না। টোটালি আমি 20টা চারা দিব, তারপরে এর মধ্যে যা হয় আর কি। আমি একটু চারা বেশি দিলাম, কারণ আমার কাছে চারা আছে। আমি বেশি দেওয়ার পরও আরও চারা কিছু থাকবে, কারণ আমার নিজস্ব টমেটো থেকে বীজটা সংগ্রহ করে চারাগুলা করা। তো তো আমার কাছে অনেক বীজ ছিল, তো আমি চারাও একটু বেশি করছি। তো এই যে এইভাবে কিন্তু চারাগুলো রোপণ করলাম। হ্যাঁ, কারণ এইভাবে রোপণ করলে চারার মর্টালিটি হয় না। এইভাবে কিন্তু আমি আমার চারাগুলো রোপণ করে দিলাম, কারণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে লাইন বাই লাইন করে দিছি। হ্যাঁ, তো ওইভাবে ওই যে ওখানে দেখেন ওই চারাগুলো কিন্তু আমি রোপণ করছি।
আমি এই প্রত্যেকটা বেডের মধ্যেই চারাগুলো রোপণ করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পুরনো দর্শক হলে ভিডিওতে একটা লাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, কারণ আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। তো আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।